السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. ويقول النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح سائر الجسد وإذا فسد سائر الجسد ألا وهي القلب ألا وهي القلب ألا وهي القلب أو كما قال الإسلام। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে একটি দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদেরকে একটি ঘোষণা দিয়েছেন। সেটি হলো, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ মেল, কেউ ফিমেল, এবং বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মানসিকতা, বিভিন্ন দলের, বিভিন্ন গ্রুপের আমাদের সৃষ্টি করেছেন, যাতে করে আমরা একজন একজনকে চিনতে পারি। তবে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সম্মানিত এবং সেই পছন্দনীয় যার ভিতরে যত বেশি পায়েটি, রাইচিয়াসনেস, মুত্তাকি, খোদাবিরতা, পরেজগারি থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এবং অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অন্তরের ভিতরে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি সেই মাংসপিণ্ডটি শুদ্ধ হয়ে যায়, তা সমস্ত শরীরের অর্গান যেগুলো, লিম্ব যেগুলো আছে, সেগুলো ভালো কাজ করবে। আর যদি সেটি ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, তখন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। আর সেটা কি? রাসূল বলেছেন 3 বার, আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছেন, একটি সত্তা, একটা মানুষ যদি ভালো হয়ে যায়, তাহলে পুরো সমাজ, পুরো জাতি, পুরো গোষ্ঠী ভালোর দিকে যাবে। নির্ভর করে আমাদের মানসিকতার উপরে। আমরা যদি দেখি বিভিন্ন বিশ্বের প্রান্তে একজন মানুষ, একজন লিডার অথবা একজন নেতা, একজন নেত্রী, তাদের অসতার কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, ধরুন ফিলিস্তিন, আফগানিস্তান, ফিলিস্তিন, এই গাজা, শুধু একজন ব্যক্তির গোয়ামির কারণে আজ 50,000 থেকে 60,000 লোক তারা শহীদ হয়ে গিয়েছে। বিভিন্ন দেশের প্রান্তে প্রান্তে এরকম, যাদের ভিতরে এই অন্তরটা সহি হবে না, অন্তরটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে না, তখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অরাজকতা, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য আমাদের সবচেয়ে প্রথম আমাদের যেটা করণীয়, সেটা হলো আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধির মধ্যে নিয়ে আসা, আমাদের নিজেদেরকে পরিপূর্ণভাবে সহি করা, এবং আমাদের মধ্যে সবসময় খেয়াল রাখা উচিত আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান সর্বোচ্চ পাইটি এবং রাইচিয়াসনেস, খোদাবিরতা। আল্লাহ আমাদেরকে এটা তৌফিক দান করুন। কারোর ভিতরে যদি এই জিনিসটা চলে আসে যে আল্লাহ আমাকে ওয়াচ করছেন, দেখছেন, তখন সে সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, দুর্নীতি করবে না, দুর্নীতিমুক্ত সে সমাজ করবে, দুর্নীতিমুক্ত জীবন করবে, এবং ফিতনা ফাসাদ থেকে নিজেকে হেফাজত করবে, মানুষকেও হেফাজতের মধ্যে রাখবে। চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি যে একটি মানুষ হিসাবে আত্মনিয়ন্ত্রণ কীভাবে করা যায়, এবং কেউ যদি আত্মনিয়ন্ত্রণ করে, কেউ যদি নিজেকে হেফাজত করে, যদি সমস্ত খারাপের থেকে হেফাজত করে, সে তাহলে কী ধরনের বেনিফিট সে পাবে। আজকে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আছেন, জয়েন করেছেন মাওলানা ফায়কুদ্দিন সাহেব। আমি প্রথমেই মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে ধন্যবাদ দিব, এত ব্যস্ততার মাঝে আমাদের এই ইসলাম ও জীবন প্রোগ্রামে রেগুলার অংশগ্রহণ করেন। কথা তো উনি বলেন, আমি জাস্ট শুরু করে দেই। তো মাওলানা ফায়কুদ্দিন সাহেব, ধন্যবাদ আপনার আসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মাওলানা, আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, পার্টি যদিও রাজনৈতিকভাবে, কিন্তু বর্তমান বাংলাদেশে যেই অরাজকতা সৃষ্টি হচ্ছে, ডাকাতি, চুরি ডাকাতি, অথবা মানুষের সম্পদ দখল করা, হেট্রেট, যে বিদ্রোহী পাওয়া, একজন একজনকে হিংসা বিদ্বেষে মারা, রাজনৈতিক মতাদর্শের কারণে, এগুলো তো একটা মানুষের থেকে হওয়া উচিত না। যদি পার্টি করুক, যে দলেরই করুক, কিন্তু মানুষকে মারা, আমি 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 দলে, আমি রাষ্ট্রীয় পর্যায়ে আছি, সাধারণ মানুষকে মারা, অথবা রাষ্ট্রের থেকে চলে গেছি আবার তাদেরকে মারা, এই যে ফিতনা ফাসাদ, এটা তো আল্লাহ আমাদেরকে বলেন নেই। এবং আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাসিদিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস ওয়া ক্বালা তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس وشر الناس من يضر الناس أو كما قال النبي عليه الصلاة والسلام পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের একটি আসল পরিচয় দিয়েছেন যে বুদ্ধিবৃত্তিক প্রাণী যে মানুষ, যাকে আমরা বলছি রেশনাল অ্যানিমেল, এই মানুষের বিশেষ করে যারা ঈমানদার তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে মৌলিক বৈশিষ্ট্য থেকে একজন বিশ্বাসী মানুষ বিচ্যুত হন তখন প্রকৃতপক্ষে ঈমানের বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান থাকে না, তখন সে এবং অবিশ্বাসী একজন মানুষের ভিতরে কোনো ধরনের পার্থক্য থাকে না। এজন্য যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা পরকালে নিজের কর্মের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার ব্যাপারে যারা চিন্তিত, যারা কনসার্ন, সেই মানুষগুলো সর্বদা তাদের প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে জবাবদিহিতার চিন্তা তাদের সামনে থাকে। এজন্য তারা সর্বদাই ওই পথ অনুসরণ করে যে পথের দ্বারা, ওই কর্মই সে করে যে কর্মের দ্বারা সে শুধুমাত্র কেবল পুরস্কৃতই হতে পারবে আল্লাহ পাকের কাছ থেকে এবং তিরস্কৃত হবে না। কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতখানি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বানিয়েছেন মধ্যমপন্থী উম্মত। মধ্যমপন্থী কি? এটা এমন নয় যে প্রত্যেকটা জিনিসের মধ্যম অবস্থান স্থল, এটা নয় যে মধ্যম ভাগই হলো শ্রেষ্ঠ ভাগ, এরকম নয়। যে সমস্ত বিষয় যার প্রান্তিকতা হলো আপনার দোষণীয়, তার মধ্যবর্তী অবস্থান যেটা কল্যাণকর, ইসলাম সেই জাতীয় মধ্যবর্তী জিনিসটাকে বুঝিয়েছে। একটা এক্সাম্পল দেই, যেমন ভীরুতা, এটা একটা দূষণীয় বদগুণ মানুষের। ভীরুতা মানুষের ভিতরে থাকবে না, এটা কাম্য নয়। এটা হলো নেগেটিভ সাইডের সবচেয়ে নিচের দিক। উপরের দিক হলো যে আপনার দুঃসাহসিকতা, অডিসিয়াসনেস। এই যে দুঃসাহসিকতা উপরের যেটা, এটাও নিন্দনীয়, আর নিচেরটা হলো ভীরুতা, এটাও হচ্ছে আপনার নিন্দনীয়। এই দুইটার মাঝখানে একটি পথ আছে, সেটা হচ্ছে বীরত্ব। যে শক্তি থাকলেই সে তার নিজের শক্তিকে প্রয়োগ করে না, ক্ষমতা থাকলেই সে তার ক্ষমতাকে দেখায় না, প্রতিশোধ নিতে পারলেই সে তার নিজের প্রতিশোধটা সে নেয় না, বাক্য সে ব্যবহার করে যথোপযুক্ত জবাব সে দিতে পারে, কিন্তু সামগ্রিক কল্যাণের বিবেচনা করে নিজের জবানকে, নিজের ভাষা প্রয়োগকে কন্ট্রোল করে রাখে। এই যে পন্থা, মধ্যম পন্থা, কন্ট্রোল আরোপ, বলে যে এটি হচ্ছে প্রকৃতপক্ষে বীরত্ব। বীর যিনি, তিনি শক্তি থাকলেই সেটাকে প্রয়োগ করে না। বীর তিনি যিনি তার প্রতিপক্ষ যে তার সামনে তাকে বধ করার জন্য আসে, তাকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সাহসিকতার সাথে সে এটাকে মোকাবেলা করে। তাহলে এই দুই নেগেটিভের মাঝখানে যে মধ্যম অবস্থা, যেটা গুণের, ইসলাম ওই জাতীয় মধ্যম পন্থার কথা এখানে বলা হয়েছে। তা না হলে আপনি মনে করেন ফার্স্ট ডিভিশন আর বলেছেন যে তোমাদের মধ্যে পাহলওয়ান ওই ব্যক্তি যার শক্তি আছে, সে রিভেঞ্জ নিতে পারে, কিন্তু সে রিভেঞ্জ না নিয়ে তাকে মাফ করে দেয়। লাইসা শাদীদু বিসসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি মানুষকে আছাড় দিয়ে মাটিতে কুপকাত করে ফেলে, মাটিতে পরাভূত করে দেয়, সে প্রকৃতপক্ষে বীর না। বীর হলো সে মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। আমি নিয়ন্ত্রণ আরোপ করতে পারি, এটাই হচ্ছে আমার প্রমাণ যে আমি হলাম আশরাফুল মখলুকাত। আমি যে আশরাফুল মখলুকাত, আমার যদি আত্মনিয়ন্ত্রণ অধিকার আমার নিজের উপর আমি প্রতিষ্ঠা না করতে পারি। আমি সাবজেক্টে আসবো, এটা অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা একটা করে আসবো। তার আগে আমাদের দর্শক শুরু থেকে অপেক্ষা করছেন,
দর্শকের প্রশ্নটা নিয়ে নেই। জি প্রিয় দর্শক, যিনি আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমি একটা প্রশ্ন করব, আমাকে আপনারা নিশ্চয়ই চিনতে পারতেছেন। আমার আসলে একটা আহ, মানে ডাক্তার আমার একটা সন্দেহ করতেছে একটা কঠিন রোগ, এখনো মানে বলতেছে না। তো আমার অনেক টেস্ট করেছে, কিছু পায়নি, বাট বেশি ভেরি কনসার্ন করতেছে যে এরকম একটা কঠিন রোগের, বা এটা শিওর না। কিন্তু ওরা একটা সার্জারি আমাকে করাবে। তো আমি এই অবস্থায় আমি অনেক চেষ্টা করতেছি নিজেকে, যেটা আল্লাহর হুকুম সবকিছু আলহামদুলিল্লাহ, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার 7 বছরের একটা মেয়ে আছে। মানে আমি দিন রাত ঘুমোতে পারতেছি না, মানে আমি যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ বলতেছি। কিন্তু এই মুহূর্তে এখনো কিছু ধরা পড়ে নাই, ভেরি ভেরি ইয়াং এজ আমার, কিন্তু এত কষ্ট হচ্ছে, মানে কিচ্ছু করতে পারতেছি না। মানে আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমার কি মানে কি কষ্ট হয়েছে, কাউকে বুঝতে পারতেছি না জিনিসটা। তো এই মুহূর্তে আমি আসলে আমি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুম, আমি কি করতে পারি, মানে আমি নিজেকে ধৈর্য ধরার জন্য, কিংবা আল্লাহর নামে আমি কিভাবে দিলে এই যে আমার সার্জারিটা করবে এই মাসের 26-এ, তো এই সার্জারিটা যাতে ভালো একটা রেজাল্ট আসে, ভালো একটা কিছু শুনি, আমাকে একটু হুজুর বলে দিবেন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমার 7 বছরের একটা মেয়ে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিস্টার। আপনার বিষয়টি বুঝতে পেরেছি। এটি অত্যন্ত চিন্তার একটি বিষয়। স্বাভাবিক, এই পরিস্থিতিতে একজন মানুষের ভিতরে এক ধরনের মনে করুন দুশ্চিন্তা এটা পেয়ে বসে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক আপনাকে শেফা দান করবেন। একটি জিনিস এখানে মনে রাখ, একটি আমল আমি একটা হচ্ছে যে ধর্মীয় ভাবে এই ক্ষেত্রে আমাদের কি আমলটা করা উচিত সেটা আগে জেনে নিই। আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে অ্যাটলিস্ট আপনি 3 বার সূরা ফাতিহা পড়ে আপনার শরীরে আপনি ফু দিবেন। এক নম্বর 2 হচ্ছে আপনি আরো প্রত্যেক মানে ঘুমাবার পূর্বে সকালে এবং বিকালে কমপক্ষে 21 বার ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, যে দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন আল্লাহ পাকের কাছে, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ তখন আমাকে শিফা দেন। তখন আপনি এই দোয়াটি পড়ে আপনার হাতে ফু দিয়ে পুরো শরীরটাকে আপনি ফিরিয়ে নেবেন। কেমন? এটি হচ্ছে 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, কোরআনের আরেকটি আয়াত আছে যেটি সূরা নাজম 27 পারার শেষে আছে। এটা 27 পারা আপনি দেখে নেবেন, সূরা নাজম। সে আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এতটুকু পড়লেই হবে, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। এটাও আপনি 21 বার পড়বেন। 21 বার পরে আপনি আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ পাক আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দেন। হ্যাঁ, এবং এরপরে হচ্ছে আরেকটি আমল হলো সদকা দেওয়া, যাতে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক দুনিয়া মানুষের শারীরিক বিপদ, অর্থনৈতিক বিপদ এবং অন্য অন্য যত ধরনের বিপদ আছে সমস্ত বিপদকে রুখে দেয়, সেটি হচ্ছে সদকা। এই সদকাটি আপনি করবেন। এই আর এখানে আপনার যে বর্তমান পরিস্থিতি, আপনি সে অনুযায়ী আপনি থার্ড ওপিনিয়ন বা সেকেন্ড ওপিনিয়ন নেন ডাক্তারের কাছ থেকে। ডাক্তার যাই বলুক না কেন, ডাক্তার অবশ্যই তারা এই ব্যাপারে পারদর্শী, তারা দিবেন। আপনি যে রিপোর্টটা দেখিয়েছেন, আপনার যে রিপোর্ট অনুযায়ী ডাক্তার ডিসিশন নিয়েছে অপারেশন করার জন্য, অপারেশন করার পূর্বে আপনি আরো এই ডিপার্টমেন্টের যারা সবচেয়ে বেশি মনে করেন অভিজ্ঞ প্রাজ্ঞ ডাক্তার, তাদের কাছ থেকে থার্ড ওপিনিয়ন, সেকেন্ড এবং থার্ড ওপিনিয়ন নিয়ে আপনি অপারেশন করবেন। এটি আপনাদেরকে আমি আপনার শুধু যেহেতু আপনি আপনার মানসিক অবস্থা উপলব্ধি করেছি, এই জন্য আপনাকে বলতে চাই যে অতি অল্প দিনে গত 2 মাস থেকেই এমন একটি ঘটনা হলো একজনের সাথে, যে তাকে ডাক্তার বলল তোমার শরীরে যে জিনিসটি আছে, টিউমারটা আছে বা সিস্ট আছে, এটা যদি তুমি অপারেশন না করে এখানে 85% পসিবিলিটি হচ্ছে তোমার ক্যান্সারের। তখন ওই লোকটাকে এই ব্যাপারই বলা হলো যে ঠিক আছে তুমি এমআরআই করো এবং আর একটা সিটি এটা করো। তো এটা যখন করার পরে 1 মাস পরে ডাক্তার যখন দেখলো তখন বললো যে না, আগেটা বলছে 85%, বলে যে না এইটা মানে এই সিস্ট থেকে কোনো ধরনের কন্টেনজিয়াস হয়নি, সংক্রমণ হয়নি, ম্যাগনিটিউড কি হয় নাই, এটা ম্যাগনিটিউডের হয় না আর কি এই ডিজিজটা। তো সুতরাং এখানে আমরা আশা করছি 50-50, আমরা জানি না এটার ভিতরে কি আছে না আছে। সুতরাং এরপরে যখন দেখানো হলো
এই ডাক্তার বললেন যে 50-50, এখন তুমি 6 মাস অপেক্ষা করতে পারো অপারেশনের জন্য, আর এখনো তুমি অপারেশন করতে পারো, এটা তোমার উপরে নির্ভর করে। এই ব্যক্তিকে তখন বলা হলো যে আপনাকে আরো একটা ডাক্তারের আপনি ওপিনিয়ন নেন। তিনি গত সপ্তাহে একজন ডাক্তারের কাছে গেলেন। সেই ডাক্তার সোলোন ক্যান্সার যে হসপিটাল ম্যানহাটনে 68 স্ট্রিটের উপরে, সেখানে যাওয়ার পরে সেই ডাক্তার কাগজপত্র সব দেখে বলল যে তোমার যে পজিশন তাতে তোমার অপারেশন লাগবে না, জাস্ট লিভ ইট, যেভাবে আছে এভাবে থাকো। 1 বছর পরে চেক আপ করে যদি অবস্থা কোনো ব্যতিক্রম দেখা যায় তখন ডিসিশন নেওয়া যাবে, এখন এই মুহূর্তে তুমি পুরা নিশ্চিন্ত থাকো। তো সুতরাং সিস্টার, স্বাভাবিকভাবে ডাক্তারদের এই জাতীয় ওপিনিয়ন এটা যে কোনো মানুষকে বিচলিত করবে, এটা স্বাভাবিক। সেকেন্ড থার্ড ওপিনিয়ন নাও উচিত। হ্যাঁ, সেকেন্ড এবং থার্ড ওপিনিয়ন এটা আপনি নেবেন। এই আপনার কাছে এই বিষয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আমাদের জলি আপা সব সময় হ্যাঁ আপনাকে যেন আল্লাহ পাক শিফা দান করেন। আল্লাহ পাক আপনাকে যে রোগে আছেন, অপারেশনের আগে অবশ্যই আপনি আরেকবার বিবেচনা করেন, আপনি ডাক্তারের সাথে থার্ড ওপিনিয়ন নেন। ডাক্তার যদি বলে ইয়েস, তারপরে আপনি যাবেন। এবং এটা জেনে রাখবেন যে আল্লাহ পাক শিফা দেওয়ার মালিক, জীবনটা পেয়েছি আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা। আল্লাহ পাক যদি চান আপনাকে সুস্থ করতে, আল্লাহ পাক পারেন। এখন আপনার কল্যাণ যদি থাকে অপারেশনের ভিতরে, তাহলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা, সে ফয়সালাটাকে আপনার মেনে নেওয়া উচিত। আপনি জানেন না এটার দ্বারা হয়তো আল্লাহ পাক আপনাকে ওই রোগ যেটি ডাক্তার আশঙ্কা করছেন, এই অপারেশনের দ্বারা আপনাকে পরিপূর্ণভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিবেন। আর এর মাধ্যমে আপনি কয়েকটা জিনিস আপনি পাবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে আপনার ধারণা হবে, পরকাল সম্পর্কে আপনার আগ্রহ আরো বাড়বে, আমলের ভিতরে আমল আপনি পরিবর্তন পাবেন, এবং আপনি যে এই মনোকষ্টের ভিতরে থেকে আল্লাহ পাকের কাছে যা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটি কথা শুনবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা আপনি হয়ে যাবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে ভালোবাসেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক তাকে বিপদে ফেলেন। এই বিপদে ফেলার দ্বারা সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে বারবার চায়, বারবার দোয়া করে। ওই স্বাভাবিক অবস্থায় থাকলে তো এই পরিমাণ দোয়া করতো না, কিন্তু আল্লাহ পাক তাকে বিপদে ফেলে তার মুখী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিপদে ফেলে থাকেন, পরীক্ষা করে থাকেন, রোগ দিয়ে, শোক দিয়ে, অর্থনৈতিক ক্ষতি দিয়ে, এগুলা আল্লাহ পাক করে থাকেন। মাওলানা রুমের একটি কবিতা আছে এখানে, তাবাদানি হার কেরা ই জাদবাখান, তাবাদানি হার কেরা ই জাদবাখান, আজহামা কা রে জাহা বেগান আমন্দ। যে ভালো করে তুমি জেনে রাখো, আল্লাহ যাকে চান একান্তভাবে তাকে তার খাস বান্দা হিসেবে গণ্য করতে, তাকে আল্লাহ পাক স্বাভাবিক অবস্থায় রাখেন না। অন্য মানুষের চাইতে আল্লাহ পাক তাকে একটু অস্বাভাবিকতার মুখোমুখি করেন। সুতরাং আপনি সমস্ত কিছু আল্লাহ পাকের রহমতের উপরে নির্ভর করবেন, আল্লাহ পাকের সাহায্যের উপর নির্ভর করবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, সেই বিশ্বাস আপনি রাখবেন, এবং এভাবে আপনি সামনে চলেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুক, এই আশা রাখি ইনশাআল্লাহ, দোয়া করি। আপনি বলছিলেন যে নিয়ন্ত্রণে রাখা নিজের নফসকে, এটা পদ্ধতিটা কি, এটা কিভাবে রাখবে? যে দেখুন, একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বর হলো নিজের উপরে আল্লাহ পাক আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠিত করতে বলেছেন। শরীয়তে যে সমস্ত জিনিসগুলোকে হারাম সাব্যস্ত করেছে, হারাম জিনিসটাকে কেন আল্লাহ পাক হারাম করলেন? হারামের প্রতি কিন্তু আকর্ষণ আছে, হারামের প্রতি আকর্ষণ আছে, লাভও আছে, কিন্তু যে সমস্ত জিনিসের পরিণতি নিয়ে আসে ব্যক্তির জন্য ক্ষতিকর, কিন্তু আপাত দৃষ্টিতে সেটি মনে হয় আকর্ষণীয়, ইসলাম এখানে বলে, আল্লাহ পাক কোরআনে বলছেন আমাদেরকে ওই জিনিস থেকে আমাদেরকে আরোপ করতে, ওই জিনিস থেকে নিজেকে বিরত রাখতে বলছেন। যে জিনিসটি বৈধ জিনিসও, কিন্তু সেটা ক্ষতিকর আল্লাহ পাক না করেছেন, কারণ এটার দ্বারা তোমাদের জন্য ক্ষতি রয়েছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তাহলে আবার দেখুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন নিষিদ্ধ বৃক্ষ, এই ফলটা ভক্ষণ করবে না তুমি। কেন? যে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিধান, তুমি করবে, এটা নিয়ন্ত্রণ আরোপটা করবে, এটার সাথে তুমি কাছেও তুমি যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু আনহা লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। কিন্তু শয়তান সেখানে আল্লাহ পাকের নাম নিয়ে নবীদেরকে ধোঁকা দিয়েছেন। তারা আল্লাহ পাকের নামের কারণে, নাম নিয়ে যেহেতু আসছেন, এই জন্য ওনারা এখানে এসে
কি হয়ে গেছেন, সম্পূর্ণভাবে শয়তানের যেটা ধোঁকা হতে পারে তারা ভাবেন না। কারণ এখানে আল্লাহ পাককে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ ওয়াকাসামাহুমা, যেহেতু আল্লাহর কসম খেয়ে বলছেন, এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসমের কারণে তার কথা শুনছেন, এবং সেই ফল কি হলো, আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠালেন, জান্নাত থেকে বের করে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। দেখুন, এই জন্য শরীয়তে প্রথম জিনিসটা হলো নিজের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যে নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে সে হলো প্রকৃতপক্ষে বীর পুরুষ, সে হলো প্রকৃতপক্ষে মুমিন, সে হলো প্রকৃতপক্ষে ঈমানদার। মুমিনে কামেলের পরিচয় হলো আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এখন আসুন ব্যক্তির পরে সামাজিক জীবনে এটা তো যে আত্মনিয়ন্ত্রণের বিষয় আছে। যখন মনে করুন আমরা যখন সামাজিক জীবনে যাই, তখন যে সমস্ত বিষয়গুলো হলো ডিলিংস এর সাথে, সেগুলোকে নিখুঁত করতে বলা হয়েছে সাফায়ে মুআমালাত, তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল ইখওয়ান। সেখানে কোনো ধরনের ফাঁক ফোকরা যেন না থাকে, ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু যেন বর্ণনা করা থাকে, এবং কোনো ধরনের ধোকার আশ্রয় না নেওয়া, চাতুর্যের আশ্রয় না নেওয়া, এই জাতীয় কার্যক্রম আঞ্জাম দেওয়া এ ব্যাপারে বলা হয়েছে। তাহলে এটা হলো মুআমালাত। আর যে সমস্ত জিনিসগুলো হলো আপনার সামাজিক রীতিনীতি, যেমন আইনের জন্য নিজস্ব একটি পরিমণ্ডল আছে, এবং আইনটাকে বাস্তবায়ন করার জন্য একটি অথরিটি আছে। আইন প্রয়োগ করার জন্য যেটা অন্যের সাথে সম্পৃক্ত, সে বিষয়গুলো নিজের উপরে ইসলাম কখনো দায়িত্ব গ্রহণ করতে বলেনি। মনে করুন কেউ যদি চুরি করে থাকে, ইসলামের বিধান হচ্ছে সার্টেন পরিমাণ অ্যামাউন্ট যদি সে চুরি করে থাকে তাহলে তার হাত কেটে দাও। এখন যদি কেউ দেখলো কোনো ব্যক্তি চুরি করছে, এটা কোর্টে এটা উঠলো না, কোর্টের ফয়সালা ছাড়াই সে ধরে চোরের হাত কেটে দিল, তাহলে ইসলামের বিধান কি? যে হাত কাটছে চোরের, ওই ব্যক্তির হাত কেটে দাও। নিজের হাতে ক্ষমতা, সে নিজের হাতে সে আইন তুলে নিয়েছে, এ দায়িত্ব তাকে দেওয়া হয় নাই। সেও কেমন জানি আরেকজনের হাত কর্তনকারীর অপরাধী, যদিও সে ব্যক্তি চুরি করে থাক না কেন। এটা হলো ইসলামের শিক্ষা। তো সুতরাং দেশের যে সমস্ত প্রতিষ্ঠিত আইন রয়েছে, যদি কোনো ব্যক্তি কারোর অধিকারকে খর্ব করে, তাকে সেই আইনের কাছে সোপর্দ করা, কেমন নিজে কখনো আইনকে না নেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ পাক যেখানে 4 মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা কখনো জুলুমের দিকে অগ্রসর হবে না, নিজের উপরে তোমরা জুলুম করবে না। এই জুলুমটার অর্থ কি? এই জুলুমটার অর্থ হচ্ছে কোনো মানুষের আত্মমর্যাদাকে আঘাত করা। জুলুমের অর্থটা কি? কোনো মানুষের সম্পদের হানি করা। কারোর সাথে আমার দুশ্মনী আছে, এই জন্য তার অর্থের ক্ষতি আমি করে দিলাম, এটা জায়েজ না, এটা হারাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, জি এটা হারাম, এটা করা জায়েজ না, এটা আমি করতে পারি না। আর যে সমস্ত মানুষ আমার কাছে বেশি বরণীয়, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব তো আমার আরো বেশি। আপনার বাসায় একজন মেহমান এলো, তার মর্যাদার দিকে খেয়াল করা, তার আরামের দিকে খেয়াল করা ইত্যাদি, এগুলো আমার নৈতিকতার ভিতরে পড়ে, এগুলো আমার ঈমানি দায়িত্বের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সুতরাং কোনো মানুষ কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারে না, এবং তার দ্বারা কোনো সৃষ্টির কোনো ক্ষতি হতে পারে না। আমরা অনেকে কি করি, যখন নাকি প্রতিবাদ করি, আমরা গাছ কেটে রাস্তার উপরে ফেলে দিয়া তারপরে প্রতিবাদ জানাই। নো, এটা কোনোভাবে জায়েজ নাই। একটা গাছকে আমি যে কাটবো, কেন কাটলাম আমি গাছটাকে? এই গাছটাকে এইভাবে কাটা ছাড়াও তো আমার প্রতিবাদ করা যেতে পারে। সুতরাং এইভাবে কোন একটা জিনিসকে নষ্ট করে তারপরে কি করা যায় না, এটার থেকে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসখানি আজকে পড়লাম, যে হাদিসে আল্লাহ রাসূল বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই যার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। চাই সম্মানের হোক, চাই অর্থের হোক, চাই জীবনের হোক, চাই কোনো পদমর্যাদার হোক, তার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ কোনোভাবে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। আর শ্রেষ্ঠ মানুষ সেই, আর ক্ষতিকর মানুষকে যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উম্মতকে বিশেষ নসিহত করেছেন, বিশেষ উপদেশ দিয়েছেন যে শহর, এই শহর যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই স্থান যেমন পবিত্র, এটা তোমরা যেমন বুঝো, এটা যেমন তোমাদের অন্তরে আছে, এই দিনকে, এই স্থানকে, এই মাসকে, এই শহরকে যেভাবে আল্লাহ পাক পবিত্র করেছেন, এর পবিত্রতা নষ্ট করা যেমন হারাম করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক তোমাদের একের অন্যের মর্যাদা, একের অন্যের রক্ত, একের অন্যের পজিশন, এগুলাকে ভুলুণ্ঠিত করা, নষ্ট করা
ঠিক তেমনি আল্লাহ পাক হারাম করেছেন। জি, প্রিয় দর্শক, আপনাদের ছিল ইসলাম ও জীবন। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। বিরতি পরে আমরা আমাদের বিষয়বস্তু নিয়ে এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ছিল ইসলাম ও জীবন। আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন যে গত সপ্তাহে আপনি বলেছেন একটি আয়াত, কোরআনের সূরা আয়াত, উনি সূরা উল্লেখ করেন না, বলছে আপনি বলেছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে কেমন জানি পুরা সমাজ, পুরো মানব জাতিকে হত্যা করলো। কেউ কাউকে বাঁচায় তাহলে সে তার সমস্ত মানব জাতিকে হেফাজত করলো। এখন আমাদের দেশে যেটা হচ্ছে, আমার প্রশ্ন হলো যে এক পার্টি আর পার্টিকে অথবা এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে, মারছে, অন্যায় করতে পারে, সেটা শাসন যে ক্ষমতা যারা যারা আইনের কাছে দিলবে, কিন্তু এই যে মারামারি করতেছে, পুলিশকে মারছে অথবা সাধারণ লোককে মারছে, এটার পর ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? জি, এক নম্বর হলো যে প্রতিবাদের জন্য কাউকে আক্রমণ করতে আসা, যেমন পুলিশ হোক কিংবা অন্য যে কোনো মানুষ হোক, তাকে এভাবে হত্যা করা এটা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। তাকে পাকড়াও করে আইনের হাতে তাকে সোপর্দ করে দেওয়া, এটাই হচ্ছে ইসলামের বিধান। এবং যারা দায়িত্বে আছে, পুলিশ যারা, তাদেরও দায়িত্ব আছে, তারাও নির্বিচারে কোনো মানুষকে হত্যা করতে পারেন না, অনুমতি নাই। হত্যা করার জন্য তার নির্ধারিত কয়েকটি কারণ থাকতে হবে। হয়তো সে কাউকে হত্যা করেছে, অথবা কোর্টের মাধ্যমে সে এমন কিছু অপরাধ করেছে যার জন্য জাজ ফয়সালা করেছে যে সে মৃত্যুদণ্ড প্রাপ্য। এটা ছাড়া কোনো পুলিশের কোনো সাধারণ মানুষের উপরে গুলি চালানো, এটা কোনোভাবে অনুমোদন করে না। কোনো পুলিশ বা পুলিশের অফিসার তারা যদি এই জাতীয় কাজ করে থাকে, একজন পুলিশ অফিসারের একজন নিরপরাধ মানুষকে যে নির্দেশ দিয়েছেন, যে এটা বাস্তবায়ন করেছেন, উভয়ের জাহান্নামে হওয়ার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো দুইটা। এক নম্বর গুনাহ হলো মানব হত্যা করা, আর দুই নম্বর হলো যে আপনার ইন্টারেস্ট সুদ। এটা হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। এই দুইটা গুনাহ এমন গুনাহ যে আল্লাহ পাকের শাস্তি দুনিয়ার জিন্দেগিতে মানুষকে দান করে। দেখুন, আজকে এটা বলতে অসুবিধা নেই। আমরা অনেক সময় মনে করি যে পুলিশ আমাকে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে নির্দেশ দিয়েছেন গুলি করার জন্য, আমি গুলি করছি, আমার অপরাধ কি? আপনি এই জব করবেন না, আপনি জব ছেড়ে দিবেন না। আপনি জানেন এটা অন্যায়, কেন আপনি এই কাজ করছেন? একজন মানুষকে আপনি হত্যা করছেন। তার মানে আপনি যখন অন্যায় জেনেও কাজটি করছেন, আপনার এখানে কিছু পাওয়ার একটু আপনার কি আছে, আকাঙ্ক্ষা আছে যে আপনার কি হবে, প্রমোশন হবে, আপনি পুরস্কৃত হবেন। এবং এটা শুধুমাত্র দায়িত্ব যে পুলিশের তা নয়, ঊর্ধ্বতন যারা তাদেরও দায়িত্ব, যারা পুলিশের উপরে আছে তাদেরও দায়িত্ব আছে। তারাও কখনো নিজের ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য, যে যারা সরকারি বাহিনী, এটা জাতীয় আমানত, এদেরকে যে কোনো কাজে তারা ব্যয় করতে পারে না। এখন ব্যাপার হচ্ছে, যেখানে নিরাপরাধ মানুষকে মারার ক্ষেত্রে নির্বিচারে হত্যা করার পারমিশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেখানে পায়, সেখানে এই সাধারণ পর্যায়ের মানুষদের ভিতরে এর বিরূপ প্রভাব এটা তো পড়বে, এটাই তো স্বাভাবিক। এই জন্য এই বিষয়গুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এবং জানা। আমরা এমন একটা বিষাক্ত সমাজে আমরা বসবাস করি যে আমাদের রাজনৈতিক চিন্তা চেতনায় বলতে গেলে আমাদের কোনো ধরনের ন্যায়বোধ পরিপূর্ণভাবে নির্বাসনে চলে গেছে। দলীয় অন্ধতা এটা এত বেশি বিষাক্ত হয়ে গেছে যে আমার পার্টি যদি কাউকে নিরপরাধ মানুষকে হত্যাও করে, চোখ বন্ধ করে সাফাই গায়। এটা একটা আজীব অবস্থা। জানছি যে সে আমার এই পার্টি কাজটি অন্যায় করছে, তারপরেও দেখি আমরা এটা সাপোর্ট করছি। কেন? যে পার্টি হোক না কেন, যে পার্টি হোক না কেন, যে অন্যায় যেটা সেটা অন্যায়, এটা বলতেই হবে। কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন। নিজের বিপক্ষেও যদি রায় এসে যায়, তবুও তুমি ইনসাফের পক্ষে থাকবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, মাতা পিতার বিপক্ষেও যদি তোমার সাক্ষ্য দিতে হয়, দাঁড়াতে হয়, অন্যায় যেটা সেখানে তোমাকে অন্যায়ের বিপক্ষে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক এটা মুমিনদেরকে বিশেষভাবে সূরা মায়দার ভিতরে নির্দেশ দিয়েছেন। এই যে অন্ধত্ব, দলীয় অন্ধত্ব, এটা আমাদের জিন্দেগিকে এত বিষাক্ত করেছে যে এটার জন্য সামাজিক আমাদের চিন্তার পরিশীলন দরকার। চিন্তার পরিশীলন, শিক্ষার ভিতরে এটা পরিশীলন আমাদের আনা দরকার, সাংস্কৃতিগতভাবে আনা দরকার। কারণ আমি আমি খুব ফিল করি, ব্যথা অনুভব করি, পেইন অনুভব করি, যখন আমাদের জাতীয় পর্যায়ের লিডাররা যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন, প্রতিশোধমূলক কথা বলেন, আক্রোশমূলক কথা বলেন, প্রতিবাদ করার ভাষা এমন ভাবে বলতে থাকেন কেমন যেন তাকে পেলে
এখনই তাকে হত্যা করে ফেলবে। এই জাতীয় কথা বলা। একজন মানুষকে যদি মারা হয় তাহলে ওই মানুষকে তাৎক্ষণিকভাবে তাকে একজন মারলে 10 জনকে মেরে ফেলো, এই জাতীয় কথাবার্তা বলা, এটা কত নেককারজত, কত অমানবিক, কত অভদ্রতা, কত অসুচিতা, কত ধরনের খারাপ এই জাতীয় কথাবার্তা বলা। কিন্তু তারপরেও তারা আমাদের জাতীয় লিডার, আমরা গাল হা করে তাদের বক্তব্য শুনি, আমরা নির্বিবাদে ওই ব্যক্তির নির্দেশ পালন করার জন্য উন্মুখ হয়ে থাকি। আমাদের একজন প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হলো, আমরা যারা নামাজ পড়ি, নামাজের সময় আমরা সেজদা যাই, সেজদাতে অনেকেই দেখি যে নামাজের মধ্যে তাদের পা দুটো উঠে রাখে, পিছের থেকে আমরা দেখি পা উঠা থাকে। তো এটার কি বিধান? পা উঠা, আমি শুনেছি যে পা বুড়ো আঙ্গুল লাগা রাখা জরুরি, আবার শুনেছি যে পা উঠার নামাজ নষ্ট হয়ে শেষ হয়ে যায়। এটা আসলে মাসলাটা কি? যে এই মাসলাটি নিয়ে মতবিরোধ রয়েছে। হানফি মাযহাবে, আমরা যে স্কুল অফ থট ফলো করি, হানফি মাযহাবে বলা হয়েছে যে যাদের 2 পা উঁচু হয়ে, যেটা আমলে কাসিরের অন্তর্গত। সুতরাং আমলের কাসিরের অন্তর্গত যদি কোনো আমল কেউ করে ফেলে তাহলে তার দ্বারা তার নামাজ নষ্ট হয়ে যায়। সুতরাং তাকে তার নামাজ হয়ে যাবে, এটা নিষেধ, তার নামাজ নষ্ট হয়ে যাবে, তাকে নামাজ আবার শুরু করে পড়তে হবে। এই জন্য হানফি মাযহাবের মাসলাক হচ্ছে এটা, কিন্তু অন্যান্য মাযহাবে এটা বলা হয় নাই। তারা বলে যে না, এটা দ্বারা নামাজ নষ্ট হয় না। যাই হোক, এটি যেহেতু মাকরু, যে এই ব্যাপারে উনি আবার একটা প্রশ্ন করেছেন যে আমরা আমাদের ছোট কথাতে আমাদের বলেছে যে বুড়ো আঙ্গুলটা সরানো যাবে না সেজদা জায়গার থেকে নামাজে দাঁড়ায় গেলে। না, এটা কিছু মানুষের ভিতরে এই জাতীয় প্রচলন আছে। নামাজের ভিতরে ধীরে স্থির ভাবে প্রত্যেকটি রকন আদায় করা, এটা একটা সুন্নাহ, এটা আছে। কিন্তু স্পেসিফিক বুড়ো আঙ্গুল লড়ানো যাবে না। বুড়ো আঙ্গুল না লড়াই কিভাবে পারবে? ওনারা বলতে চাচ্ছেন যে এটা আমি আগে নিউজে শুনেছি, যেহেতু অনেক সময় পা উঠে যায়, তো এটা না উঠে যদি বুড়ো আঙ্গুল যদি লাগা থাকে মাটির সাথে, তাহলে আর পায়ের যে আঙ্গুলগুলো তাহলে আর উঠবে না, তো নামাজও নষ্ট হবে না। কিন্তু নামাজের মধ্যে তো কেউ আগে পরে যায়, কাতার নষ্ট, খালি হয়ে গেলে সে আগে যাবে, তো পাটা তো সরবেই। তো ওই জন্য হয়তো ওই কারণে হয়তো, কারণ যেটাই হোক না, একটা হলো ইন জেনারেল মাসআলা, যে যদি 2 পা কারো শূন্য হয়ে যায় সেজদায় যাওয়ার সময়, কত পরিমাণ, মানে মাটি থেকে শূন্য হওয়া, 2টা পা মাটি থেকে পরিপূর্ণভাবে শূন্য উঠতে পারবে না। উঠলেই আপনার নামাজ এটা নষ্ট হবে, আমলে কাসিরের ভিতরে পড়ে যাবে, এটা নামাজ ফাসিল হয়ে যাবে। অ্যাকর্ডিং টু হানফি ফিকহ, অন্যান্য ফিকহের ভিতরে জায়েজ আছে, যেটা জায়েজ আছে, অর্থাৎ নামাজ নষ্ট হবে না। তো যাই হোক, আরেকটি অনেকে বলে যে না, বুড়া আঙ্গুল একেবারে মাটির সাথে চেপে ধরে রাখতে হবে, এটাকে কোনোভাবে নড়ানো যাবে না। যে এই মশলাটি কোনো কিতাবে আমরা পাই নাই, এটা লোকমুখে আমরা ওইটা ওই জন্যই বলে, যাতে করে আমার যতটুকু ধারণা, তুমি বলে যাতে করে পা ওটা উপরে না উঠে যায়, পা যেন অনেক উঠে নামাজের মধ্যে করে। আরেকটা মাস্টার জিজ্ঞেস করছেন যে নামাজের মধ্যে আমরা অনেক সময় দেখি যে ইমাম সাহেব যখন ইমাম সাহেব চলে যান এবং তার জায়গায় আরেকজনকে দিয়ে চলে যান, এখন এখানে ইমাম সাহেবের নামাজটা কি হলো, বা যে নামাজ পড়াচ্ছে তার বা কি হলো, এটা কি ধরনের কাজ? যে যদি ইমামের নামাজের সময় তার উযু ভেঙে যেয়ে থাকে, তার দায়িত্ব হচ্ছে তিনি পিছন দিক থেকে একজনকে সামনে ঠেলে দিবেন, যিনি ইমামের অসম্পূর্ণ নামাজটি সম্পাদন করবেন। আর ইমাম এসে উযু করে ওই পিছনে যাকে ইমাম বানিয়েছেন তার পিছনে তার নামাজ আদায় তিনি করবেন। যদি ইন দ্য মিন টাইম 1 রাকাত নামাজ আদায় করে ফেলেন বা 2 রাকাত আদায় করে ফেলেন, আর তিনি 2 রাকাত না পেয়ে থাকেন, তাহলে সালাম ফিরাইয়া মসবুকের মতো তিনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এভাবে কথা হাদিসের ভিতরে বলা আছে। এটাই মাসআলা, যে যদি ইমামের নামাজ ছুটে যেয়ে থাকে তাহলে পিছন দিক থেকে একজনকে সামনে করে তার দ্বারা বাকি নামাজ আদায় করে নেবে। জি, দর্শক যারা প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন আপনি শেষ করতে পারেন, যে একটা আত্মশুদ্ধির জন্য এবং আমাদের নিজেকে কন্ট্রোল করার জন্য কি কি পদক্ষেপ আমরা নিব, কোন কোন পয়েন্টগুলো, একটু পয়েন্টগুলো যদি আমাদের বলতেন। যে 1 নম্বর কথা হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসগুলোকে আমার জীবনে, আমার ব্যক্তি জীবনের জন্য হারাম করেছেন সেটাকে চিহ্নিত করা, সামাজিক জীবনে যে জিনিসগুলোকে হারাম করেছেন সেটা জানা। তার ভিতরে মোটা দাগে তো একটি বললাম, কোন মানুষের মান মর্যাদা এটা নষ্ট করা যাবে না। কন্ট্রোল তো একটা তো আমরা জানি যে আমাদের জন্য আল্লাহ, সেগুলো তো কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট। আমরা অনেকে জানি না,
আমাদের জানা নাই। আমরা মনে করি যে সমস্ত বিধানগুলো এগুলো সবই হলো নামাজ রোজার ক্ষেত্রে যা, এটাই। কিন্তু ব্যবহারিক জীবনে যে ইসলামের গাইডলাইন, সামাজিক জীবনে ইসলামের গাইডলাইন রয়েছে, যে রাজনৈতিক জীবনে যে ইসলামের গাইডলাইন রয়েছে, প্রতিবাদের জন্য ইসলামের একটা গাইডলাইন রয়েছে, কোনো আপনি যদি বিপ্লব করেন সেখানেও কিন্তু একটা গাইডলাইন আছে ইসলামের পক্ষ থেকে। সুতরাং আমাকে ওই পয়েন্টগুলো জানতে হবে যে আমার সীমাবদ্ধতা কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সূরা হুজরাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল ফাসিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বাদাজ জন্নি ইসমুন। এই জাতীয় আল্লাহ ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, এগুলো নিষেধ। এই জাতীয় কথোপকথন করা নিষেধ। সুতরাং আমরা আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে ওই কাজগুলো থেকে বিরত রাখতে হবে যে কাজগুলো কোরআনে আল্লাহ পাক ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। জি, এই যে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ এগুলা থেকে মানুষকে মুক্ত করা, নিজেকে নিজে থেকে বিরত রাখা। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা যারা জাকাত দেই, জাকাতের মাসলার মধ্যে বলা হয়েছে যে 2.5% জাকাত দিতে হবে। এই 2.5% জাকাতটা কি মাদ্রাসা মসজিদের যারা গরিব এতিম তাদের জন্য নির্দিষ্ট করে বলতে হবে নাকি মাদ্রাসায় দিলে হবে? জি না, মাদ্রাসায় দিলে হবে না, মসজিদে দিলে হবেই না, মোটেও হবে না। মসজিদ আল্লাহর ঘর, সেখানে জাকাত দিলে জাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি মসজিদের কর্তৃপক্ষ যারা মসজিদ পরিচালনা করেন তারা যদি দায়িত্ব নেন যে আমরা এই টাকাটি গরিবদের কাছে পৌঁছে দিব, তাহলে এটার অর্থ এটা নয় যে এই টাকাটা মসজিদে দেওয়া হয়েছে। এই টাকাটা কিন্তু গরিবদেরকে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মসজিদের দায়িত্ব নিয়েছেন আপনার কাছ থেকে টাকাটি নিয়ে যারা এটার হকদার তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবেন। যাই হোক, সেই হিসাবে মসজিদে দেওয়া। বাংলাদেশে একটা প্রচলন আছে যে লিল্লা বোর্ডিং বলে। হ্যাঁ, লিল্লাহ বোর্ডিং বলতে বোঝায় এটা যারা জাকাত খাওয়ার উপযুক্ত। এইরকম কোন মাদ্রাসায় যদি সুযোগ থাকে শুধু সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে ব্যয় করার জন্য এই জাকাতটি দিতে হবে। আমরা তো অনেক সময় আমাদের এখান থেকে বিভিন্ন মাদ্রাসা জাকাতের টাকা চাই, আমরা দেই। জি, তো এটা তো দেখা যায় এখানে বলে দিতে হবে যে এটা আমার জাকাতের টাকা। আমেরিকাতে অনেক মাদ্রাসা আছে, এখানে তো জাকাতের খাওয়ার যোগ্য খুব কম, কিন্তু তারও জাকাত আদায় হবে না। এটা অন্যভাবে মানুষের কাছ থেকে কোনো মাদ্রাসা, এবং যে সমস্ত মাদ্রাসায় তারা ভর্তির জন্য টাকা নেয়, আছে $200-250 তারা টাকা নিচ্ছে, এই সমস্ত মাদ্রাসায় টাকা দিলেও এটা ফি সাবিলিল্লাহ হবে না, কারণ তারা এটা কোনো না কোনো ভাবে তারা কি করতেছে, বেনিফিটেড হচ্ছে এখান থেকে। সুতরাং কোন টাকা নিলে মানে বেতন, মানে জাকাতের না, আমি সাধারণ যে মাদ্রাসাগুলো আমরা ডোনেশন করি না, সদকায়ে জারিয়ার জন্য যদি সাধারণ ফান্ডেও যদি মানুষ টাকা দেয়, সেই মাদ্রাসার বাচ্চাদের কাছ থেকে যদি ভর্তি ফি গ্রহণ করে থাকে, মান্থলি ফি গ্রহণ করে থাকে, তাহলে সেই মাদ্রাসায় দান করলেও এটা সদকায়ে জারিয়া হবে না। এখন হলো কথা যে এখানে জাকাত, এটা আরেকটি মাসআলা যে সেখানে জাকাত দিলে জাকাত হবে কিনা। যদি জাকাত খাওয়ার উপযুক্ত কেউ এখানে না থাকে আর সেই মাদ্রাসা যদি টাকা নেয়, যিনি জাকাত দিচ্ছেন তারও জাকাত আদায় হয় নাই, যে নিছে তারও জাকাত জাকাত অনাদায়ের দায়িত্ব তার ঘাড়েও থেকে যাবে। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ এই নিয়ে আলোচনা করবো। কথা শেষ হয়নি, আমরা প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে আসছি। প্রিয় দর্শক, প্রতিষ্ঠান ইসলাম ও জীবন আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের আজকে বিষয় যেটা ছিল সেটি হলো আমার নিজেকে কন্ট্রোল করা, আত্মনিয়ন্ত্রণ করা, এবং সেটার জন্য সবচেয়ে বড় জিনিস হলো একজন ব্যক্তি সে আল্লাহর হুকুম কি বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে বলেছেন, এই সম্পর্কে নলেজ, নিজেকে নিজের নলেজের মধ্যে আনা এবং সেটাকে ফলো করা। আল্লাহ আমাদেরকে নিজেদের নিয়ন্ত্রণ রেখে আল্লাহর হুকুম মতন চলার তৌফিক দান করুন। আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।